আজকে এখানে মায়ের মহা অন্নকূট। লোকমুখে শোনা যায় এখানকার মন্দিরটি আনুমানিক 500 বছরের পুরনো। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের হাওড়া শিবপুর এলাকার কিছু ঐতিহ্যবাহী শীতলা মাতার পুজোগুলো ঘুরিয়ে দেখাবো। যেহেতু আমার বাড়ি শিবপুর এলাকাতেই, তাই ছোট থেকেই এই পুজোগুলো দেখেই আমার বড় হওয়া। প্রথমেই চলে এসেছি শিবপুর বাজার এলাকা সংলগ্ন একটি পুজো কমিটির পুজোতে। দেখতেই পাচ্ছ তোমরা, লেখা আছে শ্রী শ্রী শীতলা মাতার মন্দির। এই কমিটির দ্বারা আয়োজন করা শীতলা মায়ের পুজো শিবপুর বাজার এলাকাতে খুবই জনপ্রিয়। এখানে খুবই কঠোরভাবে শীতলা মায়ের ছবি তোলা নিষিদ্ধ, তাই মন্দিরের বাইরে ছবি তুললেও মায়ের কোনো ছবি আমি তুলিনি। এই মন্দিরের মাকে দর্শন করার পর আমি চলে গেলাম শিবপুর কাজীপাড়া এলাকা সংলগ্ন ভরপাড়ার জনপ্রিয় শীতলা মাতার মন্দিরে। লোকমুখে শোনা যায় এই শীতলা মাতার মন্দির আনুমানিক 500 বছরের পুরনো। এছাড়া এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু জানা যায়নি। প্রতিদিন এই মন্দির সকাল 8টা থেকে 12টা অবধি, আবার বিকেল 6টা থেকে 9টা অবধি খোলা থাকে। লোকমুখে শোনা যায় এখানকার মা শীতলা নাকি খুবই জাগ্রত। ভক্তরা ভক্তি করে মায়ের কাছে পুজো দিলে মা তার মনস্কামনা পূর্ণ করে। এই মন্দিরে ভক্তি ভরে পুজো দেওয়ার পর চলে গেলাম এই মন্দিরের পাশেই অবস্থিত আনুমানিক 150 বছরের পুরনো 4 মন্দির দর্শন করতে। মনে করা হয় 1854 সালে আন্দুলের তৎকালীন জমিদার এই মন্দির প্রতিষ্ঠা করেন। 4টি বৃহৎ আকারের শিব মন্দির নিয়ে এই মন্দির প্রতিষ্ঠিত হয়, তাই এই মন্দিরের নাম 4 মন্দির নামেই পরিচিত। শোনা যায় আন্দুল রাজবাড়ির পরিবারের সদস্যরা এখানে পুজো দিতে আসতেন। এরপর আমি চলে গেলাম শিবপুরের বিখ্যাত মুখার্জিবাগান এলাকার শীতলা মাতার মন্দিরে। এই বছর এখানকার পুজো 61তম বর্ষে পড়েছে। আজ এখানে মায়ের মহা অন্নকূট ছিল, সেই উপলক্ষে বিশাল ভোগের আয়োজন করা হয়েছিল। মন্দির কমিটির তরফ থেকে জানা যায় যে এই মূর্তি আগে প্রত্যেক বছরই তৈরি করা হতো, কিন্তু বিভিন্ন রকম সমস্যার কারণে পরবর্তীকালে মন্দির কমিটির সিদ্ধান্তে এই মূর্তি সিমেন্টের পুরো স্থাপিত করা হয়। তারপর থেকেই সিমেন্ট দ্বারা প্রতিষ্ঠিত এই বৃহৎ আকারের মূর্তি প্রত্যেক বছর ধুমধাম করে পুজো করে আসা হয়। এরপর আমি চলে গেলাম পুরুট পঞ্চানন তলার শীতলা মায়ের পুজোতে। এই পুজোটাও অনেক পুরনো। প্রতি বছর এখানকার স্থানীয় মানুষেরা এই পুজোর আয়োজন করে থাকে। তা বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর এ ব্যাপারে আপনাদের মন্তব্যগুলি নিচে তোমরা কমেন্ট করতে ভুলো না যেন। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। চলো, বাই বাই।